নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। আনন্দ রূপিণী শ্রী শ্রী মা। লিখেছেন নলিনী রঞ্জন চট্টোপাধ্যায়। আনন্দে আনন্দময়ীর খাস তালুকে বসত করেন শ্রীরামকৃষ্ণ। তাই যেখানে তিনি সেখানেই আনন্দ। কামারপুকুরের পর্ণকুঠির থেকে কাশীপুরের বাগানের অট্টালিকা, সেই আনন্দময়তার ইতিহাস। দক্ষিণেশ্বরের গঙ্গার ধারের ঘরখানিতে প্রত্যহ আনন্দের হাট বাজার বসে যেত। গান, অভিনয়, রঙ্গরস, নৃত্য তার নিত্য সঙ্গী। তিনি যেন আনন্দ সাগরে ভেসে আছেন। শ্রীরামকৃষ্ণের ঘরের উত্তর দিকে নহবতের ছোট্ট ঘরখানি দরমার বেড়া দিয়ে ঢাকা। সেই বেড়ার একটি ছিদ্রের মধ্য দিয়ে মা সারদা দেবীর কৌতূহলী দৃষ্টি অদূরের আনন্দময় জগতের স্পর্শ পায়। তিনি দূর থেকেই সে জগতের বাসিন্দা। শ্রীরামকৃষ্ণদেব ছিলেন আনন্দময় পুরুষ। শ্রীমায়ের ভাষায় কি সদানন্দ পুরুষই ছিলেন। হাসি, কথা, গল্প, কীর্তন 24 ঘন্টা লেগেই থাকত। আমার জ্ঞানে তো আমি কখনো তার অশান্তি দেখিনি। আবার বলেছেন, তাকে কখনো নিরানন্দও দেখিনি। 5 বছরের ছেলের সঙ্গেই বা কি, আর বুড়োর সঙ্গেই বা কি, সকলের সঙ্গে মিশেই আনন্দে আছেন। কখনো বাপু নিরানন্দ দেখিনি। এদিক থেকে শ্রীমা সারদা দেবী ও শ্রীরামকৃষ্ণের যোগ্য সঙ্গিনী। বাল্যকালে আর 5 জন পল্লী বালিকার মতো যাত্রাগান, কথকতা, কীর্তন, বাউল গানের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় গড়ে উঠেছিল শ্রীমা সারদা দেবীর। এক যাত্রার আসরেই তো শিশু সারদার অপরিণত মন আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল তার পরম বাঞ্ছিতকে। গ্রামের মেয়ে, কেতাবি শিক্ষার সুযোগ সেকালে আর কতটুকু ছিল। তাদের শিক্ষার প্রকৃত ভার গ্রহণ করেছিল ওইসব লোক সংস্কৃতির মাধ্যমগুলি। গ্রাম শুদ্ধ লোক একত্রে হইয়া পৌরাণিক আখ্যানমূলক যাত্রা ও কথকতা শুনিয়া ধর্ম ও নীতি বিষয়ক শিক্ষা লাভ করিত। শ্রীমতী সারদাও মেয়েদের সঙ্গে বসিয়া শুনিতেন। একাগ্র মনে শুনিবার ফলে অনেক শ্লোক বা ছড়া তাহার কণ্ঠস্থ হইয়া গিয়াছিল। পরিণত বয়সেও নৈতিক শিক্ষা দেবার প্রয়োজন হলে তিনি ওইসব শ্লোক অবিকল আবৃত্তি করিতেন। বিদ্যালয়ের অর্থকারী শিক্ষা আমাদের জীবিকার প্রয়োজন যতখানি মেটায়, আমাদের জীবনকে ঠিক ততখানি স্পর্শ করে না। লোকশিক্ষার আপাতত